So everyone, welcome back to another video. তো আজকে কথা হলো ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড নিয়ে। তো ফার্স্ট অফ অল একটা জিনিস বলে রাখি যে রোহিত শর্মা এই ওয়ানডে স্কোয়াডের জন্য সে ফিটনেস টেস্ট দেবে। যদি ফিটনেস টেস্টে সে অ্যাভেলেবেল থাকে, পাস করে, তাহলে অবশ্যই ইন্ডিয়া আফগানিস্তান ম্যাচে আমরা দেখতে পাবো এবং হোপফুলি রোহিত শর্মার একটা বিগেস্ট কামব্যাক আমরা আবার হতে দেখতে পাবো। সেকেন্ড, বিরাট কোহলি হ্যামস্ট্রিং চোট। অলরেডি আমরা আরসিবির ফাইনাল ম্যাচের দিন আমরা দেখছিলাম তাকে একটুখানি রানিং এ সাফার করতে। তো হ্যামস্ট্রিং চোটের কারণে বিরাট কোহলি এই সিরিজ থেকে পুরোপুরি রুল আউট হয়ে গেছে, সে খেলবে না এই সিরিজটা। মানে সত্যি কথা বলতে আমি বিশাল এটা শুনে খুব দুঃখ ফিল হয়েছে। কারণটা হচ্ছে বিরাট কোহলি যেরকম পিক লেভেলের পারফরমেন্সে আছে না, কমসে কম 2টো সেঞ্চুরি তো তার মিস হয়েই গেল। এটা মানে খুবই খারাপ লাগছে দেখে। কারণ বিরাট কোহলির 100টা সেঞ্চুরি হোক, এটা আমরা সকলেই চাই এবং এখনো টাইম আছে 2027 অব্দি। এবং এরপরে যদি এই 2-3টে সেঞ্চুরি হয়ে যেত তাহলে স্টিল মানে এখনো অব্দি আমাদের পক্ষে একটা মানে ফিঙ্গার ক্রস একটা মানে আমাদের কোথাও গিয়ে একটা চাহিদা থাকতো যে 100 সেঞ্চুরি হবে কি হবে না। বাট বিরাট কোহলি স্টিল ওইসবের জন্য খেলে না, ওইসবের জন্য সে চেস করে না। বাট অ্যাজ এন অডিয়েন্স হিসাবে ওটা আমাদের সবসময় একটা দাবি থাকে। তো ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে যদি আমি কথা বলি, ফার্স্ট অফ অল শুভমান গিল সে তো থাকছেই। রোহিত শর্মা বিরাট কোহলির নাম এসেছিল, বাট এখন স্টিল রোহিত শর্মা হয়তো হোপফুলি খেলবে, বাট বিরাট কোহলি তো পুরোপুরি রুল আউট হয়ে গেছে। তারপরে যার নাম এসে সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার, যে ভাইস ক্যাপ্টেন হিসাবে থাকবে এবং এই এই প্লেয়ারটা ডিজার্ভ করে। আমি বারবার বলেছি শ্রেয়াস আইয়ারের মতো নাম্বার 4 ব্যাটারে ওয়ানডে টিমে তার চেয়ে বেটার জায়গা কারোর হতে পারে না। তো নাম্বার 4-এ অবশ্যই শ্রেয়াস আইয়ার। কে এল রাহুল হচ্ছে স্টেপেনি ইন্ডিয়ান ক্রিকেটের, তাকে যেখানে নামিয়ে দাও, ওপেন করিয়ে দাও, 3-এ নামিয়ে দাও, 4-এ নামিয়ে দাও, 5-এ 6-এ যেখানে। এবং লাস্ট কিছু বছর ধরে যেভাবে সে অ্যাজ এ ফিনিশার হিসাবে ইন্ডিয়ার হয়ে ব্যাট করেছে দুর্দান্ত। এবং কে এল রাহুলের যে ক্রেডিটেবিলিটি, কে এল রাহুলের যে টেম্পারমেন্ট এবং তার ইন্ডিয়ান টিমের প্রতি যে বলতে পারো যে একটা এমন ভাবে সে নিজেকে ইম্প্রোভাইজ করেছে, সেটা সত্যি বলছে সেটা আনম্যাচেবল, মানে আনবিটেবল একটা জিনিস। তারপরে অবশ্যই ঈশান কিষানকে নেওয়া হয়েছে সেকেন্ড উইকেট কিপার হিসাবে। তাকে খেলাবে কিনা জানি না, বাট ঈশান কিষান অবশ্যই অনেকদিন পর ওয়ানডে টিমে কামব্যাক করছে। তো হোপফুলি ঈশানের কিন্তু মানে চান্স পেলেও সে বেটার ডেলিভার করতে পারবে আশা করছি। টিমে তার জায়গা হচ্ছে না, যেহেতু শুভমান গিল, রোহিত শর্মা আছে। এবার রোহিত শর্মা যদি না খেলে তাহলে ঈশানের একটা চান্স আছে, কারণ ঈশান কিষান তো অ্যাকচুয়ালি ওপেন প্লেয়ার। কে এল রাহুলকে তুমি যেখানে নামিয়ে দাও সে অ্যাডজাস্টেবল। এরপরে হার্দিক পান্ডিয়াকে টিমে নেওয়া হয়েছে। হার্দিক পান্ডিয়া হোপফুলি দুর্দান্ত ডেলিভার করবে এবং ওয়ানডে টিমে তার চেয়ে বেটার অপশন কি হতে পারে। নীতিশ কুমার রেড্ডি তাকে নেওয়া হচ্ছে। টিম রবীন্দ্র জাদেজার সাথে আর যাচ্ছে না, 3টে ফরম্যাট থেকেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো নীতিশ কুমার রেড্ডি আছে। ওয়াশিংটন সুন্দর স্টিল তারা নতুন অলরাউন্ডার খুঁজছে, রবীন্দ্র জাদেজার সাথে তারা যাচ্ছে না এবং 3টে ফরম্যাট থেকেই রবীন্দ্র জাদেজাকে আপাতত সরিয়ে দেওয়া হয়েছে। কুলদীপ যাদব, হর্ষদীপ সিং দুজনে ডিজার্ভ করে এবং ইন্ডিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে প্রত্যেকটা উইনিং ওয়ার্ল্ড কাপ বা উইনিং আইসিসি ট্রফিতে তারা সামিল ছিল। তো দুজনেই ডিজার্ভ করে। এবং তার পাশাপাশি প্রসিদ্ধ কৃষ্ণাকে নেওয়া হয়েছে, তাকে টেস্টে চান্স দেওয়া হয়েছিল, ভালো বল করেছে 2টো ইনিংসেই। তো আশা করবো প্রসিদ্ধ কৃষ্ণা এখানে যদি চান্স পায় ভালো বেটার ডেলিভার করতে পারবে। এবং প্রিন্স যাদব এবছরে আইপিএল এ তার মোটামুটি ডেলিভার ভালোই করেছে সে, এবং হোপফুলি সে ইন্ডিয়ান টিমে যদি চান্স পায় তো বেটার কিছু ডেলিভার করতে পারবে। এবং ব্রারকে নেওয়া হয়েছে, গার্নুর ব্রারকে। তো আমি সেইভাবে তাকে দেখিনি, হোপফুলি সে বেটার কিছু ডেলিভার করবে, এটাই এক্সপেকটেশন রাখা। এবং হর্ষ দুবেকে রাখা হয়েছে। তো হোপফুলি এই টিমটা অবশ্যই আফগানিস্তানের এগেনস্টে খেলার মতো প্লেইং 11 দুর্দান্ত এবং ব্যাটারদেরকে বেশি সুযোগ দেওয়া হয়েছে। বোলিং তারা যেরকম স্টেবিলিটিতে নিয়ে যাচ্ছে, তারা মানে প্লেয়ারদেরকে বলতে পারো যে যাদের মেনলি সিনিয়র প্লেয়ার তাদেরকে তারা সুযোগও দিচ্ছে এবং তাদেরকে রেস্টেও রাখছে। এবং নিউ কামার যারা প্লেয়ার, তারা ওয়ার্ল্ড কাপের আগে সমস্ত প্লেয়ারকে একটু ঝালাই করে দেখে নিতে চাইছে আর কি। তো হোপফুলি ইন্ডিয়া আফগানিস্তানের ম্যাচে মানে একদমই হোয়াইট ওয়াশ হবে, সেটা তো এক্সপেকটেশন রাখাই যায়। এবং প্লেইং 11 নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। তবে তোমাদের মতামত অনুযায়ী বিরাট কোহলি নেই, রোহিত শর্মা থাকবে কি থাকবে না সেটা এখনো স্টিল মানে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।